মাঠে বোঝাই করা বালি স্টোন চিপ, বর্ষায় জমে জলও, ইচ্ছা হলেও মাঠে খেলতে যেতে পারে না এলাকার ছেলেমেয়েরা। এমনই বেহাল দশা দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের শিবনাথ শাস্ত্রী মাঠ বা দাসপুকুর মাঠের। রয়েছি রাজপুর সোনারপুর অন্তর্গত একটি খেলার মাঠ, যে মাঠটি শিবনাথ শাস্ত্রী মাঠ বা দাসপুকুর মাঠ নামে পরিচিত। অনেকে পৌষমেলা মাঠও বলে জানে এই মাঠটিকে। এই মাঠের যে দুর্দশা, এটা দীর্ঘদিনের এই দুর্দশা। আমরা দেখতে পাচ্ছি যে এই মাঠের যে পরিস্থিতি, সেটা প্রায় বিগত কয়েক বছর ধরেই কিন্তু মাঠটার হাল প্রচন্ড খারাপ ছিল। কোনো রকম ভাবে কোনো আগের যারা প্রশাসনে ছিল তারা কিন্তু এই মাঠটা নিয়ে কোনো পরিচর্যা করেনি। এরপরে এলাকায় কিন্তু কাজ শুরু হয়, রাস্তার যে কাজ, সেই রাস্তার যে কাজের মালপত্র আমরা দেখতে পাচ্ছি যে এই মাঠেই কিন্তু ফেলা হয়েছিল, সেই মাল জড়ো করা হয়েছিল এবং এই মাঠ এইখান থেকে কিন্তু জড়ো করে তারা কিন্তু নিয়ে যেতেন বিভিন্ন ওয়ার্ডে। এখন কিন্তু রাস্তায় সেরকমভাবে কোনো কাজ হচ্ছে না, অথচ এই মাল পড়ে আছে। এলাকাবাসীর অভিযোগ, সমস্যার কথা স্থানীয় কাউন্সিলর শিবানী ঘোষকে জানানো হলেও কোনো সমাধান মেলেনি। মাঠটির এই অবস্থার জন্য তৃণমূল কাউন্সিলর শিবানী ঘোষ এবং তার ছেলে সোমনাথ ঘোষের দিকে আঙুল তুললেন এলাকাবাসী। আজকের যে এই মাঠের দুর্দশা, এর দায় কার? এলাকাবাসী কি বলছে আসুন শুনে নেওয়া যাক। মাঠটি দীর্ঘদিনের অনেক পুরনো, এখান থেকে অনেক বড় বড় প্লেয়ার এখান থেকে উঠে যারা মোহনবাগানে খেলছে, আমাদের লোকাল এখানেই তারা স্থানীয়। তো এইভাবে দীর্ঘদিন মাঠটাকে ঠিক এই তৃণমূল আমলে এই শিবানী ঘোষের যখন কাউন্সিলর হলো তারপর থেকে এই মাঠটার যে দুর্দশা করে রেখেছে, তাতে আমাদের এলাকাবাসী প্রচন্ড ক্ষুব্ধ। তো আপাতত তো এই কাউন্সিলরের আমলে হচ্ছে। এখন এই আপনার শিবানী ঘোষ কাউন্সিলর রয়েছে, তার ছেলেই পুরো ওয়ার্ড চালাচ্ছে। নেতা যে সে কত দোতলা বাড়ি করেছে, ইনকাম কি তার? হ্যাঁ, অনেক বড় নেতা আছে, অনেক কামিয়ে নিয়েছে, ধান্দাবাজি, পুরো রাস্তার পরে 12টা বাজিয়ে দিয়েছে। মাঠটা কত লোকে এখানে খেলতো, এখানে প্র্যাকটিস করতো, সব 12টা বাজিয়ে রসের তলায় গেছে। কাউন্সিলর শিবানী ঘোষের ছেলে সোমনাথ ঘোষের দাবি, পথশ্রী প্রকল্পের সময় কাঁচামাল জড়ো করার জন্য উপযুক্ত জায়গা না থাকায় যে সংস্থার তরফে কাজ করা হচ্ছিল তারা ওই মাঠটিকে বেছে নেয়। ওরা বলেছিল যে এই মাঠটা যখন আমাদের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ওইটা আবার মাঠটাকে আগে যেরকম ছিল সেরকম পজিশনে মাঠটা করে দেওয়া হবে। তা সেই হিসাবেই হচ্ছে পাবলিক স্বার্থে এই কাজগুলো হচ্ছিল। এবার তার পরবর্তীকালে তো এখন পথশ্রীর রাস্তার কাজ বন্ধ আছে। যারা কাউন্সিলর আছে, কাউন্সিলরের সঙ্গে আমাদের মাননীয় বিধায়িকা এমএল আমাদের যিনি আছে রূপা গাঙ্গুলি মহাশয়, ওনার সঙ্গেও কথাবার্তা হয়েছে। খুব তাড়াতাড়ি কাজবাজ শুরু হবে। শুরু হলে মাঠের যে এখন যে পরিস্থিতিটা আছে, আশা করি ওই কাজবাজগুলো কমপ্লিট হয়ে গেলে আগের যেরকম পরিস্থিতি ছিল সেরকমই ফিরিয়ে দেওয়া হবে। এইটাই আমরা আলোচনা হয়েছে, এটাই আমরা জানি, পৌরসভাও এটা জানে। আমার মা কাউন্সিলর ১৯ নম্বর ওয়ার্ডে, আমি অফিসিয়ালি কাজবাজগুলো মা তো সবসময় দেখাশোনা করতে পারে না, আমি করি সমস্ত কাজবাজগুলো দেখাশোনা। যে এই মাঠ থেকে জাতীয় দলের প্লেয়ার শুভাশিস বোস, অর্থাৎ সুভাষগ্রামের গর্ব শুভাশিস বোস, সুভাষগ্রাম তথা ভারতবর্ষের গর্ব শুভাশিস বোস, বর্তমানে তিনি মোহনবাগান খেলছেন, তিনিও কিন্তু এই মাঠে প্র্যাকটিস করেছেন। মাঠ আবার নিজের চেহারায় ফিরে আসুক, এমনটাই চাইছেন এলাকার মানুষজন। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর থেকে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় ও শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।